আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৬ ফাল্গুন পহেলা রমজান ১৯ ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বগুড়ার সন্তান আতিকুর রহমান রুমন। গতকাল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গ্রেড ২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন। এতে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমেই নির্ধারিত হবে। উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ই মে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মাপাড় গ্রামে জন্ম আতিকুর রহমানের। তিনি দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় আপন মামা ও ভাগ্নে স্থান পাওয়ায় সিরাজগঞ্জে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে ১৫টি ওয়ার্ডে মিষ্টি বিতরণ করা হয়। সিরাজগঞ্জ শহর ও শাহজাদপুরে আনন্দ মিছিল করে দলটির নেতাকর্মীরা। এর আগে মঙ্গলবার বিকেলে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন সিরাজগঞ্জ ২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অপরদিকে তার ভাগ্নে সিরাজগঞ্জ ৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড এম এ মোহিত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি স্বাস্থ্য, ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ২ জন মন্ত্রী দিয়ে তিনি সিরাজগঞ্জ জেলাকে সম্মানিত করেছেন। ২ মন্ত্রীর নেতৃত্ব উন্নত, সন্ত্রাস দুর্নীতিমুক্ত সিরাজগঞ্জ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা শাখার উদ্যোগে গতকাল বিকেলে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে উপজেলা পৌর শাখার নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে রমজানের পবিত্রতা, সংযম ও আত্মশুদ্ধির বার্তা সম্বলিত বিভিন্ন স্লোগান দেওয়া হয়। অংশগ্রহণকারীরা রমজানকে ঘিরে নৈতিকতা, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ চর্চার আহ্বান জানান। মিছিল শেষে মাদ্রাসা মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মাওলানা জহুরুল ইসলাম। তিনি বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মসংযম, তাকওয়া ও আত্মশুদ্ধির মাস। ব্যক্তি ও সমাজ জীবনে কোরআনের শিক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে রমজানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি সম্ভব। মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রাজশাহী দুর্গাপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্বে লায়লা নূর তানজু সভাপতিত্ব করেন। সভায় ২১ ফেব্রুয়ারি দিবসটি উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিকে নাটোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হবে। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২টা ১ নাটোর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ভাষা শহীদদের স্মরণে সূর্যোদয়ের সাথে সাথে সকল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হবে। সকাল 10:30টায় জেলা পরিষদ মিলনায়তনে ২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হবে। মেলা প্রাঙ্গণে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২ ভাষা আন্দোলন ও ২০২৪-এর গণঅভ্যুত্থানকে প্রতিফলিত করে ২ দিন আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২২ ফেব্রুয়ারি বিকেল ৩:৩০টায় জেলা পরিষদ মিলনায়তনে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হবে। ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বাদ জোহর সকল মসজিদে মোনাজাত করা হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা অনুষ্ঠিত হবে। পাবনা সদর উপজেলার বলরামপুরে মাদক, সন্ত্রাস, ইফটিজিং, বাল্যবিবাহ সহ সকল প্রকার অপরাধ দমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বলরামপুরের আলোর দিশারি সংগঠনের এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান। তিনি বলেন, মাদক, সন্ত্রাস, ইফটিজিং, বাল্যবিবাহ শুধুমাত্র প্রশাসনের একার পক্ষে নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের এগিয়ে আসতে হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ১৮ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।